Hi, this is Naim Hussain. Today, I'd like to talk about the uses of present continuous tense. আমরা যারা বাংলাদেশে ইংরেজি শিখছি আমাদের প্রত্যেককেই ইংরেজি গ্রামার শিখতে হয়। ইংরেজি গ্রামার শেখাটা অপরিহার্য যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, লিখতে চাই। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ঠিক যেভাবে ইংরেজি গ্রামার শিখি সেটাকে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে কিংবা লিখতে হেল্প করে কিনা। আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমরা ঠিক যেভাবে গ্রামারটা শিখি সেটা কখনোই আমাদেরকে ইংরেজিতে কথা বলতে কিংবা লিখতে হেল্প করে না, বরং এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড করে দেয়। কারণ আমরা নর্মালি যেভাবে শিখি সেটা হচ্ছে কোনো একটা গ্রামারের স্ট্রাকচার মুখস্থ করে সেটাকে অনুবাদ করে আমরা কথা বলতে চাই। এই যে অনুবাদ করা এটা আমরা কতক্ষণ আসলে করব? ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার বি ডেলিভার্ড বাই ট্রান্সলেটিং, রাদার ইট শুড কাম ফ্রম ইউর হার্ট। সো এটা খুব ন্যাচারালি আসা প্রয়োজন। সো আমরা যখন ল্যাঙ্গুয়েজটা অনুবাদ করে বলতে চাই তখন আস্তে আস্তে একটা সময় গিয়ে ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে খুব কঠিন হয়ে যায়, যার ফলে আমরা একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তাহলে চলেন আমরা এবার দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার এবং তার ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি সেন্টেন্স বেশ কয়েক টাইপের হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখতে অনেকটা এরকম, সাবজেক্টের পরে am, is, are, and then ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, and finally extension. And if I would like to make it negative, then it looks like subjected pore am, is, are, then not, then verb present form এর সাথে ing and extension. আমি যদি দু একটা এক্সাম্পল এখানে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই প্যাটার্নের সেন্টেন্সগুলো আসলে কেমন হতে পারে? We can say I am playing football. I am playing football. It means আমি ফুটবল খেলছি. Normally you can understand that. And if you'd like to make it negative, তাহলে কি হতে পারে? I am not playing football. I am not playing football. আমি ফুটবল খেলছি না। And that's how we can make sentences by following the structures. কিন্তু এই যে স্ট্রাকচার আমরা ব্যবহার করে একটা সেন্টেন্স মেক করেছি, বাট উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মিনিং অফ দিস সেন্টেন্স, যেটা আসলে কোন সময়ের কথা বলছে। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি হতে পারে? am, is, are, and then subject, verb present former সাথে ing and extension. And if I'd like to make it informative question তাহলে আমাদেরকে ফার্স্টে wh ব্যবহার করতে হয়, এরপরে am, is, are, এরপরে subject, verb present former সাথে ing and then extension. আমি এখানে v1 বলতে verb present form বুঝিয়েছি। wh বলতে আমরা যেটা বুঝি why, what, where, how, when, which, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন এখানে আসতে পারে। So I think these are the basic structures of present continuous tense. এখন আমরা যদি শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো মুখস্থ করে এবং এই ধরনের সেন্টেন্স লিখে যদি মনে করে থাকি আমরা ইংরেজি শিখে গেছি, তাহলে সেটা হবে ভুল। কেন? কারণ আপনি এই সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে লিখেছেন, বিকজ ইটস নট ম্যাথ, ইটস ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজে যেটা হয়, আপনি হয়তো একটা জিনিস লিখেছেন, সাথে সাথে আপনাকে জানতে হবে এটা আসলে কোন পার্সপেক্টিভ বা কোন সিচুয়েশনের কথা তুলে ধরছে, কোন প্রেক্ষাপটের আলোকে আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করব। তাহলে চলেন এবার আমরা দেখে নেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে স্ট্রাকচারগুলো এটা আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করব। সো লেটস সি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করা যায়। এর মধ্যে আমি প্রথম যে সিচুয়েশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা এমন কোনো সিচুয়েশন কিংবা এমন কোনো ঘটনার কথা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে তুলে ধরি যেই ঘটনাগুলো আমরা যখন কথা বলছি ঠিক ওই সময়ই চলমান আছে। যেমন ধরেন আমি যদি একটু ছবির মাধ্যমে তুলে ধরি, আপনি এমন কোনো ঘটনার কথা বলছেন লাইক অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ওই কাজটা চলমান ছিল, দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, ওটা শেষ হয় নাই, দ্যাট ইজ নট ফিনিশ। যেমন আপনি হয়তো এখন বাইরে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে কিছু মানুষ চায়ের দোকানে চা খাচ্ছে, দেন ইউ ক্যান সে দে আর হ্যাভিং টি। তার মানে আপনি এমন ঘটনার কথা বলছেন ওই সময়ে কাজটা চলমান আছে, ওটা ফিনিশড হয় নাই। একইভাবে আপনি আরও বলতে পারেন কিছু স্টুডেন্ট বা কিছু ইয়াং বয়েজ তারা কোনো মাঠে খেলাধুলা করছে, দেন ইউ ক্যান সে few young boys are playing football in the field. তার মানে আপনি যখন দেখছেন বা কথাটা বলছেন তখন খেলাধুলাটা চলমান ছিল। সো এরকম অ্যাক্টিভ বা চালু বা চলমান ঘটনাকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে তুলে ধরতে পারবেন। নাম্বার 2, আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আরও বেশ কিছু অর্থে ব্যবহার করতে পারেন। যেমন আপনি যখন কথাটা বলছেন সেই সময় হয়তো কাজটা চালু নেই, বাট ওটা এর আগে স্টার্ট হয়েছে, ভবিষ্যতে গিয়ে হয়তো সেটা শেষ হবে।
রাইট? কি হতে পারে? লেটস সে আপনি হয়তো এখন বাইরে যেতে চাচ্ছেন, দেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হোয়াট আর ইউ ডুইং? ইউ কুড সে আই এম লার্নিং ইংলিশ। কিন্তু আমি আপনাকে যখন কোয়েশ্চেনটা করেছি, আপনি হয়তো ওই মুহূর্তে ইংরেজি শিখছেন না, বাট ইংরেজি শেখার যে কোর্সটা সেটা আপনি শুরু করে দিয়েছেন, হয়তো ওই সময় চলমান নাই, বাট ভবিষ্যতে গিয়ে হয়তো শেষ হবে। লাইক 3 মাসের হয়তো একটা কোর্স, আপনি 1 মাস অলরেডি কমপ্লিট করেছেন, হয়তো মাঝখানে 1 সপ্তাহ ব্রেক আছে, হয়তো সামনে থেকে আবার ক্লাস শুরু হবে। সো এরকম ঘটনা যেটা শুরু হয়েছে এখনও শেষ হয় নাই, এরকম ঘটনাগুলোকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে তুলে ধরতে পারি। নাম্বার 3, এটাকে আরও একটা সিচুয়েশনে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে এমন ঘটনা যেটা এখন চালু নেই বাট ভবিষ্যতে হবে। দ্যাট মিনস উই ক্যান টক অ্যাবাউট দ্য ফিউচার বাই ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কেমন? আপনি এমন একটা ঘটনার ব্যাপারে কথা বলছেন যেটার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, লাইক ডিসিশন নিয়েছেন, এবং ওটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও আপনি গ্রহণ করেছেন। লাইক ইউ ক্যান সে আই এম লিভিং ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা লিভ করছি। এই যে আই এম লিভিং ঢাকা টুমরো, এটার মানে শুধু এতটুকুই না যে আমি ঢাকা লিভ করছি, এটার মানে হচ্ছে আপনি ঢাকায় যাওয়ার যে ঢাকায় যে আপনি লিভ করবেন ওটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, একই সাথে টিকিটও আপনি কেটে ফেলেছেন, অর্থাৎ পর্যাপ্ত ব্যবস্থা আপনি গ্রহণ করে ফেলেছেন। ক্লিয়ার? সো এই 3টা সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে খুব দারুণভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন 3টা সিচুয়েশন আমরা শিখেছি, এটাকে ব্যবহার করে একটা কন্টেন্ট বা মেসেজ তৈরি করা বা স্টোরি তৈরি করা। কারণ আমরা যখন কারোর সাথে কথা বলি, উই অলওয়েজ ট্রাই টু প্রোভাইড আ মেসেজ। উই জাস্ট ডু নট টক অ্যাবাউট লাইক ডিফারেন্ট সেন্টেন্সেস দ্যাট হ্যাভ নো কানেকশনস উইথ ইচ আদার। আপনি ভিন্ন ভিন্নভাবে বা সেপারেটলি 100টা সেন্টেন্স বা 50টা সেন্টেন্স শিখে খুব একটা লাভ হবে না। লাইক আপনি যদি বলেন আই এম প্লেইং ফুটবল, আই এম ইটিং রাইস, আই এম গোয়িং টু ঢাকা, আই এম স্টাডিং, I think these are the sentences that can never make sense. বরং আপনি 4টা বা 5টা সেন্টেন্স বলেন, but try to make sense so that your audience can understand you what you are talking about. So আমরা এখন এই 3টা সিচুয়েশনকে সামনে রেখে একটা ছোট্ট কন্টেন্ট তৈরি করব। Let's say how can you make a story by using present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিছুক্ষণ আগেই বলেছি 3টা ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করা যায়। এমন কোনো ঘটনা যেটা চালু আছে বা চলমান আছে। নাম্বার 2 হচ্ছে এমন ঘটনা যেটা শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয় নাই। নাম্বার 3 এমন ঘটনা যেটা ভবিষ্যতে হয়তো আপনি করছেন, বাট সেটার ব্যাপারে আপনার সিদ্ধান্ত এবং অ্যারেঞ্জমেন্ট দুটোই হয়ে গেছে। তাহলে আপনি একটা ছোট্ট স্টোরি মেক করতে পারেন। লেটস সে আপনি এখন বাইরে গিয়েছেন, আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি আপনার চোখের সামনে বেশ কিছু ঘটনা দেখছেন। ইউ ক্যান মেক এ স্টোরি বাই লাইক অবজার্ভিং দোজ সিচুয়েশনস। যেমন আপনি গিয়ে বললেন ফাইন, ইউ ক্যান সে আই অ্যাম doing the marketing, or you can say I am buying the things, household things. I am buying the household things. আপনি হয়তো আপনার বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন। ক্লিয়ার? আপনাকে ওই মুহূর্তে আপনার কোনো একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করলো, hey what are you doing? Then you can say well now I'm buying some household things. তারপর আপনার বন্ধু বললো and then what are you like looking at there? তুমি সেখানে কি কি দেখছো? তখন আপনি হয়তো তাকে বললেন well in the market or in the bazaar, there are few people, অথবা some people are having tea in a tea stall. You could say some people are having tea in a tea stall. Having tea in a tea stall. একটা tea stall-এ তারা হয়তো চা খাচ্ছে। এর পাশাপাশি আপনি আরও কি দেখলেন? দেখলেন যে পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে হয়তো একটা বেশ কিছু যানবাহন চলাচল করছে কিংবা রিক্সা চলাচল করছে। Then you can say well beside that, ওই যে চায়ের দোকানের ঠিক পাশে, you can say beside that a rickshaw puller is riding a rickshaw. একটা রিক্সা চালাচ্ছে, is riding a rickshaw. শুধু কি তাই? ঠিক এখন আপনি দেখলেন যে রাস্তার পাশেই হয়তো আরেকটা মার্কেট আছে যেখানে মানুষ মাছ কেনা বেচা করছে। সো আপনি সেখানে বলতে পারেন on the other side of the road some people are buying fishes for their family and also they're buying some other household things for their family. এইভাবে আপনি আপনার একটা ঘটনাকে ঠিক তুলে ধরতে পারেন ওই মুহূর্তে কি কি আপনি দেখছেন। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, এখন আমাদের টার্গেট হবে এটাকে ব্যবহার করে আমরা আমাদের রিয়েল লাইফে এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা শেখা। এবং আপনি যে 5টা বা 6টা সেন্টেন্স যাই বলেন না কেন, এগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেন একটা কানেকশন থাকে, একটা যেন
একটা মিনিং যেন ডেভেলপ তারা করতে পারে, সেন্টেন্সগুলো যেন খুব একটা অসংলগ্ন না হয়, বিকজ ওয়েন ইউ আর ইন দ্য মার্কেট ইউ ক্যান নেভার টক অ্যাবাউট দ্যাট ওকে few people are playing football in the market, it doesn't have any connection with the context. বেটার হচ্ছে আমি এখানে যেটা বলেছি, I'm buying the household things and some people are having tea in a tea stall. Beside that, a rickshaw puller is riding a rickshaw, and then you can say on the other side of the road some people are buying fishes and some people are selling the fishes. এভাবে আপনি পুরো বাজারের ঘটনাকে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেন। নাম্বার 2, আরও কিছু স্টোরি আপনি লিখতে পারেন। আপনি আপনার লাইফে এখন কি কি কাজ করছেন সেটা নিয়ে একটা ছোট্ট কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন। কেমন হতে পারে? লেটস সে ইউ ক্যান সে আমি এখন রাইট নাও আমি স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি or BUET under the faculty of EEE, CSE or any other department that you are studying at. So that let's say আপনি CSE তে পড়েন, then you can say well right now I'm studying at BUET under the faculty of CSE. আমি এখন CSE তে BUET এ পড়ালেখা করছি, and besides that I am taking IELTS course. আমি এর পাশাপাশি একটা IELTS কোর্সও করছি because I am going to the USA next year. আমি নেক্সট ইয়ারে USA তে যাচ্ছি। অর্থাৎ আপনি এটাকে কেন এভাবে বলেছেন? কারণ ইউএসএ যাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আপনি গ্রহণ করে ফেলেছেন। এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এই ধরনের ভবিষ্যতের কথা আপনি তুলে ধরতে পারেন। অ্যান্ড নট অনলি দ্যাট, we can say I'm doing some tuition-y or I'm taking some classes in a coaching center for my living because I don't want to like take money from my family, so I'm taking some classes in a coaching center as a part-time teacher. তাহলে আপনি এইভাবে আপনি বর্তমানে কি করছেন, আপনার লাইফে আপনি এখন কি কি কাজ আপনি করছেন সেটাকেও আপনি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে তুলে ধরতে পারেন। নাম্বার 3, আপনি এরকম একটা গল্প এবার তৈরি করতেই পারেন চাইলে যে বাংলাদেশে বর্তমানে কি কি হচ্ছে। এখন পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, এটা ওটা অনেক কিছুই বাংলাদেশে এখন চালু আছে বা চলমান আছে। এই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র করে আপনি আরও চাইলে ছোট্ট একটা স্টোরি মেক করে ফেলতে পারেন, রাইট? সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু when you try to learn any grammatical structures. Clear? So আপনারা যারা এই ভিডিও দেখেছেন শুরু থেকে এখন পর্যন্ত, I hope you guys understand how should you learn grammar and how should you apply this in your real life. So আপনাদের জন্য কাজ থাকবে 3টা। নাম্বার 1, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে ছোট ছোট স্টোরি বা কন্টেন্ট মেক করবেন। নাম্বার 2, এই কন্টেন্টগুলো তৈরি করবার পরে দেখার চেষ্টা করবেন আপনি যে কন্টেন্ট তৈরি করেছেন সেটা খুব মিনিংফুল হয়েছে কিনা। জাস্ট ট্রাই টু ইভ্যালুয়েট দ্যাট। অ্যান্ড ফাইনালি নাম্বার 3, try to like speak in English by yourself. আপনি যে কন্টেন্টটা চিন্তা করেছেন, লিখেছেন, অর্গানাইজ করেছেন সেটা একটু বলার চেষ্টা করেন। I hope you guys get benefits from here. So thank you very much for watching the video. আপনারা চাইলেই এই ধরনের আরও অনেকগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, একই সাথে ফেসবুক পেজে লাইভে যুক্ত থাকতে পারেন, so that you can get a lot more new videos regarding tenses, grammar and vocabulary that will help you for the development of your English linguistic skill. Thanks once again for being with us. Goodbye.